আমরা আজকে ব্লগ রাইটিং লেখা শিখব এবং শুধু ওই ফরম্যাটের উপরে হাত বুলিয়ে দেখিয়ে দিলাম তা করব না। ব্লগ রাইটিং আমাদেরকে খাতায় কষতে হবে, লিখতে হবে। পরীক্ষার খাতা এরকম ফরম্যাট দিয়ে দেবে না। আর আদেও কি এই ফরম্যাট বোর্ড মেইনটেইন করতে বলছে? আমরা যদি বোর্ডের ইনস্ট্রাকশন না মেনে এই ফরম্যাটে লিখি তাহলে কি আমাদের ক্ষতি হবে? কোনটাই সঠিক ফরম্যাট? ইন্টারনেট জুড়ে যেই ফরম্যাট ঘুরছে ওটাই সঠিক, না বোর্ড যেটা বলছে সেটা সঠিক? ব্লগ রাইটিং একা লেখা ভীষণ সোজা, আমি যে কটা লেখাবো এর বাইরে কিচ্ছুটি আসবে না। এই ব্লগ রাইটিং নিয়ে অনেকে অনেক কিছু উল্টো পাল্টা ইনফরমেশন দিচ্ছে, ভালো করে বুঝে নাও। ভুলভাল ইনফরমেশন দেখবে না। আমি সবার পরিশ্রমকে কুর্নিশ জানাই, কিন্তু ভুল ইনফরমেশনকে আমি সাপোর্ট করি না। ব্লগ মানে কথাটার অর্থ আসলে ওয়েব ব্লগ বা ওয়েব ব্লগ, ঠিক আছে? এই ওয়েব ব্লগ কি? তুমি যে কোনো কিছু যখন ইন্টারনেটে সার্চ করো, সেই বিষয়টা সম্পর্কে তুমি ইনফরমেশন চাও। কি চাও? ইনফরমেশন। এবং কারো ওপিনিয়ন দেখতে চাও, মানে মতামত, তার সঙ্গে তার এক্সপিরিয়েন্স। তাহলে কি কি জিনিস তুমি জানতে পারবে? ইনফরমেশন, ওপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ব্লগ লেখা হয় কেন? কারণ কোনো কিছুর এই তিনটে জিনিস জানা যাবে, তার পাশাপাশি তুমিও তোমার মতামত ওইখানে কমেন্ট সেকশনে দিতে পারবে। আর এই ব্লগ টাইম টু টাইম আপ টু ডেট হয় বা আপডেট হয়। ক্লিয়ার? এই ব্লগ কয় প্রকার? এই ব্লগ সাধারণত পার্সোনাল ব্লগ। কি বললাম? পার্সোনাল। বিজনেস বা তুমি বলতে পারো প্রফেশনাল। নেক্সট, অনেকে উচ্চারণটা করেছে নিচি, এটা আসলে নিশ। কি বললাম? নট নিচি, নিশ। এরপরে আছে নিউজ ব্লগ। এরপরে আছে এডুকেশনাল বা এডুকেশনাল। তাহলে টোটাল 5 প্রকার হলো ব্লগ। তাহলে আমাদের কোনটা আসবে? আমাদের এইগুলো কিচ্ছু আসবে না, আমাদের কেবল পার্সোনাল আসবে। কি করে বুঝলেন স্যার? আমাদের যে বইটা সরকার থেকে দিয়েছে সেই বইতে 3টে উদাহরণ দেওয়া আছে, সেই 3টেই পার্সোনাল। এবং আমি যা লেখাবো তার মধ্যে থেকেই আসবে, কিন্তু একা লেখাটা শিখতে হবে। ব্লগের অ্যাকচুয়াল ফরম্যাট হলো এইটা। যদিও এই কাটা চিহ্নটা একটু ওপরে উঠে গেছে, কিন্তু এই কাটা চিহ্নটা এই জায়গাটায় আসবে। যেমন আমরা কম্পিউটার খুললে দেখতে পাই এখানে টাইটেল থাকে, অর্থাৎ যেই বিষয়ে আমরা ব্লগ লিখছি তার টাইটেলটা লিখতে হবে। ঠিক আছে? ঠিক এইরকম একটা বক্স করতে হবে। একা একাই বক্সটা বানানো যায়, কোনো ব্যাপার না। দেখো এখানে উপরে একটা, তারপর নিচে এখানে পেজ, নেক্সট পেজে যেতে পারি, আবার আগের পেজে আসতে পারি। সেই জন্য এটা তোমরা জানো মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, এটা পেজটা কেটে দেওয়া, এই চিহ্নটা। আর এই ব্লগের এই পাশে তোমাকে আর্কাইভ, অনেকে বলে আর্চিভ, এটা আর্কাইভ। কি উচ্চারণ? আর্কাইভ। রিপোর্ট অ্যাবিউজ, অর্থাৎ এই আর্কাইভ মানে তুমি তোমার ওয়েব ব্রাউজিং এ কোনো একটা জায়গায় ওই ব্লগ পেজটাকে সেভ করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে তুমি হারিয়ে না ফেলো। এইটাকে রিপোর্ট করতে পারো, এই পেজটা তোমার অ্যাবিউজিভ মনে হতে পারে, সেই বিষয়ে তুমি জানাতে পারো। তাহলে এইটা হলো ব্লগের হেডার। এটা কি? ব্লগের হেডার, মানে এই জায়গাটাকে ব্লগের হেড বলা হয়, মাথা। আর এইটা হলো ফুটার। এটা কি? ফুটার। এই জায়গাটায় কি লেখা থাকে? লেখা থাকে অল রাইটস রিজার্ভ টু ব্লগার অনলি, প্রাইভেসি পলিসি, এই জায়গাটা লেখা থাকে। আর এই জায়গাটা www.xyzabc.com নেম অফ দ্য ব্লগ অফ দ্য টপিক। অর্থাৎ এই যে xyz আমি লিখেছি, এই জায়গাটায় ব্লগের টপিকটা লিখতে হবে, যে তুমি কি নিয়ে লিখছো। আজ আমরা লিখবো, ধরো আমরা লিখবো যে এআই আ ফ্রেন্ড, একটা বন্ধু
না শত্রু, অর ফো, ফো মানে শত্রু। তাহলে এই যে টপিকটা, এই টপিকটা আমাকে এই টাইটেলে লিখতে হবে। আর এই XYZ এর জায়গায় এই www.aifriendorafo.com নেম যা খুশি লিখে দিলাম। অর্থাৎ এটা একটা ওয়েব অ্যাড্রেস, যেটাকে আমরা বলি URL, ঠিক আছে। আর এই মাঝে তুমি কি লিখবে? এই মাঝে এই জায়গাটা হলো ব্লগের মেন বডি। এখানে কি কি লিখবে? এখানে সবার প্রথমে তুমি লিখবে টাইটেল, অর্থাৎ তুমি কি বিষয় ব্লগটা লিখছো, কি বিষয় লিখছো, AI আ ফ্রেন্ড অর এ ফো, এই কথাটা তুমি এখানে লিখলে। আমি আসছি, এরপরে তোমাকে লিখতে হবে ইন্ট্রোডাকশন। কি লিখতে হবে বন্ধুরা? ইন্ট্রোডাকশন। ছোটবেলায় তোমরা পড়েছো না, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী লেখো, কি ভূমিকা, জন্ম সাল ও বাবা মার পরিচয়, বাল্য শিক্ষা, লিখেছো না তোমরা? তো এই পয়েন্ট পয়েন্ট করে তোমাকে লিখতে হবে। ইন্ট্রোডাকশন লিখলে যে এইটা কি জিনিস তা নিয়ে দু একটা লাইন। এবার বুলেট পয়েন্টস করতে হবে। বুলেট পয়েন্ট কি সব বুঝিয়ে দেবো আমি। অর্থাৎ এই বিষয়ে তোমাকে গুরুত্বপূর্ণ দিকগুলো লিখতে হবে, ভালো দিক খারাপ দিক, এবং শেষে তোমাকে আনতে হবে কনক্লুশন। অর্থাৎ তোমরা জানো উপসংহার বা সমাপ্তি, উচ্চারণ কিন্তু কনক্লুশন নয়, কনক্লুশন, SION, জান উচ্চারণ হয়। জান মানে তোমার ওই জান না। আর সবার শেষে CTA বলে একটা পোর্শন থাকে, অর্থাৎ কল টু অ্যাকশন, মানে কল মানে বলা হচ্ছে, টু অ্যাকশন, অডিয়েন্স যারা এই ব্লগটা পড়বে তাদেরকে ডাইরেক্ট কানেক্ট করার জন্য ওদেরকে কিছু কমেন্ট করতে বলা হবে, যে কমেন্ট বা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট AI, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনে কমেন্ট করে যান, তাহলে পাবলিক বা অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়ে। ক্লিয়ার? তাহলে ব্লগ ক প্রকার, ব্লগ কি কারণে লেখা, ব্লগ লেখার ফরম্যাট তোমরা দেখলে। কিন্তু বোর্ড কি বলছে? বোর্ড বলছে যে এগুলো দরকার নেই, শুধু মাঝের অংশটুকু বডি দাও, মাথা পা না থাকলেও আমার চলবে, কারণ রেল লাইনে মাথা দিয়ে দেশেও। তাই বোর্ড কি বলছে সেটা আমরা একবার দেখি। তোমরা প্রথমে একটা প্রশ্ন পাবে, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, আ ব্লেসিং অর আ কার্স। আমি তোমাদের বাড়ির কাজও দেবো, তোমরা একা একা লিখতে পারবে, দেখবে কত সোজা। ঠান্ডা মাথায় বুঝে নাও, কিছু নেই বাবু এর মধ্যে, এবং এর নাম্বার কিন্তু মাত্র 5টি, 5-এ 5 পাওয়া যায় যদি কেউ ঠিকঠাক ফরম্যাটও করে। বোর্ড কি বলছে? যে তুমি শুধু ইন্ট্রোডাকশন লেখো, টাইটেল লিখে, টাইটেলটা কি, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার, এ ব্লেসিং অর কার্স। কোথায় আছে এই টাইটেলটা? প্রশ্নেই আছে। তাহলে টাইটেল লিখে দিলাম। এখানে টাইটেল বলে লিখতেও পারো, আবার না লিখলেও চলে, ঠিক আছে, হয়ে গেল। এবার ইন্ট্রোডাকশন, দু এক কথা, কত সোজা। সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ পার্ট অফ টিনেজার্স লাইফ টুডে. While it helps them connect and learn, it also brings certain risk. Let's look at both sides. তাহলে গেল কি, এটা ইন্ট্রোডাকশন। এবার পজিটিভ এফেক্ট বলেছি, বুলেট পয়েন্টস করে লিখতে হয়। দেখেছো, এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট, এগুলোকে বলা হয় কি, বুলেট পয়েন্ট। এখানেও দেখো এই পয়েন্টের, এই মেন পয়েন্টের কিছু সাব পয়েন্ট করেছে না? এই সাব পয়েন্ট তুমি করতেও পারো, নাও করলেও কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট বুলেট পয়েন্টস দিয়ে করে দেবে। এই হচ্ছে বোর্ডের অফিসিয়াল ফরম্যাট। এবার বোর্ডের কথা দেখো, নেগেটিভ এফেক্ট, সেখানেও কিছু বুলেট পয়েন্ট করেছে। বোর্ডকে আমরা ভরসা করি খুব ভালোভাবেই, তোমরা জানো। তারপরে এখানে অ্যাডিকশন দিয়ে, এবং শেষে কি, কনক্লুশন। এবং দেখো এগুলো একটু বোল্ড টাইপ করেছে। Social media has both good and bad effects. Teenagers should use it wisely to enjoy the benefits and avoid the harm. এবার call to action বা CTA দেখো, do you think social media helps or harms? Share your thought in the comments. একই ব্যাপার। তো এইটুকুনি ব্যাপার। দেখো আমরা এখানে একা একা লিখবো, পরীক্ষায় কিন্তু এরকম ফরম্যাট দেবে না, যে তোমাকে কিন্তু ফরম্যাটটা বানাতে হবে। তাহলে বোর্ডের তো জানো তোমরা, দেখা গেল একটা গেজেট নোটিফিকেশন বের করে বললো প্রপার ফরম্যাটে লিখতে হবে। সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ টু রাইট দ্য ব্লগ ইন প্রপার ফরম্যাট। তখন তুমি কি করবে? কিছুই না, ওই ফরম্যাটটুকু করা কোনো ঘটনাই না। একটু দেখে নি, এই ফরম্যাটটুকু আমরা নিজেরা করতে পারি, নিজেরাই করতে পারি। ইচ্ছে করলে এই ফরম্যাটটুকু কিন্তু আমরা নিজেরাই করতে পারি। কিভাবে করব দেখি। আমাদের তো
আমরা অবশ্যই স্কেল নিয়ে করব, আমরা সুন্দর করে দাগ টানবো। আমাদের তো ভাই পরীক্ষায় কিন্তু কষতে হবে বা করতে হবে। এই এই একটা দাগ থাকবে, তাই তো নাকি? এইখানে এখান থেকে একটা চলে গেল, আর কিছু আছে, আর নিচে একটা ফুটার। এইখানে কি টাইটেলটা লিখবো, তাই তো? এখানে কি লিখবো? টাইটেল। এবার এইখানে কি, এই জায়গায় তিনটে চিহ্ন থাকছে, তাই তো? এখানে ডাব্লু 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 ডট, আর এখানে একটা প্লাস চিহ্ন থাকছে, ডট দিয়ে টপিকটার নাম ডট কম হয়ে গেল। এখানে মেন বডি, আর এখানে কি, এখানে থাকছে তোমার আর্কাইভ, রিপোর্ট অ্যান্ড অ্যাবিউজ, এই তিনটে কথা থাকছে। এখানে কি থাকছে বন্ধুরা? এখানে থাকছে যে অল রাইটস আর রিজার্ভ টু দ্য ব্লগার অনলি, এটা প্রাইভেসি পলিসি। এই তো ব্যাপার, আর কিছু আছে এর মধ্যে? কিছু নেই। আর এখানে একটা তুমি পেজ লেফট রাইট, মানে তুমি আগের পেজে বা পেছনের পেজে যাওয়ার জন্য তুমি এই চিহ্নটা দিয়ে দিলে। এইটুকুনি চিহ্ন তুমি একাই করতে পারবে। তুমি ফরম্যাট দিয়েও শিখে গেলে। তোমার কাজ কি? মেন বডিটা লেখা শেখা। তাই মেন বডিটা আমরা একটু লেখা শিখি। আজকে টপিক কি করব আমরা? আমরা টপিক যেটা করব সেটা হলো এআই। তাহলে আজকে টাইটেলটা কি সোনামানিক? দেখো, টাইটেল হলো এআই আ ফ্রেন্ড। এখানে প্রত্যেকটা বড় হাতের লিখতে হবে বা প্রথমটা বড় অক্ষরের, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা ওয়েব ব্লগে যেভাবে খুশি সার্চ করতে পারি। এআই আ ফ্রেন্ড অর ফো। ফো মানে তোমরা জানো শত্রু। টাইটেল তলায় না দাগ দিলেও হবে। এবার এখানে ইন্ট্রোডাকশন, এখানে কি? ইন্ট্রোডাকশন। ও বন্ধু দেখো, খুব সোজা। ইন্ট্রোডাকশন তুমি একা একা লিখতে পারবে। এই এআই সম্পর্কে তুমি ইন্ট্রোডাকশন দেবে কি? প্রথমত, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুন্দর করে, ইজ অন্যতম, ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ইম্পর্টেন্ট। একটু স্যার আমরা অ্যাডভান্স ইংরেজি লিখবো, বা একটু স্যার স্ট্যান্ডার্ড ইংরেজি লিখবো, ঠিক আছে। রিমার্কেবল, রিমার্কেবল। স্যার আরেকটু ভালো, চলো পিভোটাল। স্যার আরেকটু ভালো, সিগনিফিকেন্ট। স্যার আর ভালো দরকার নেই প্লিজ। সিগনিফিকেন্ট, ডেভেলপমেন্ট, উন্নতি, ডেভেলপমেন্টস। না, ডেভেলপমেন্টস কেন হলো? ওয়ান অফ দি আছে তাই। তাহলে ওয়ান অফ দি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টস ইন টেকনোলজি, মানে প্রযুক্তিতে, টেকনোলজি। আচ্ছা, দুটো লাইন আমাকে লিখতেই হবে। আচ্ছা, এআই কিন্তু আজকাল সব স্তরে আমাদের জীবনে প্রবেশ করেছে, তাই নয়? তাহলে আমরা লিখতে পারি ইট হ্যাজ প্রবেশ করেছে। ইংরেজি কি বন্ধুরা? entered, entered. every part আমাদের জীবনের of our lives, আমাদের জীবনের প্রত্যেকটা অংশ। খুব সুন্দর কথা। from স্মার্টফোন, স্মার্টফোন থেকে টু ওটি। ওটি মানে কি? অপারেশন থিয়েটার। মানে স্মার্টফোন থেকে অপারেশন থিয়েটার পর্যন্ত কিন্তু আমাদের এআই এখন ব্যবহৃত হয়। আচ্ছা স্যার, কি করে বুঝবো স্যার আমি এটা পারবো লিখতে? আমি যখন যতটুকু বোঝাচ্ছি তোমার মনোযোগ ঠিক ততটুকুতেই থাকবে। এরপরে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক আসবে, সেই ডিফারেন্ট টপিক গুলো আমি তোমাকে লিখিয়ে দেব, এবং কিছু টপিক তোমায় মুখস্থও করতে হবে। বলো শোনা। ফরম্যাটটা করলাম, তুমি বললো যে করতে করতে তারপরে একটাই ধরলো না, পরের পৃষ্ঠায় আবার এক পেজেই লিখতে হবে। তোমাকে গোটা একটা পৃষ্ঠা দেওয়া হবে, অবশ্যই ওই মাঝখানটায় ধরে যাবে।
চিন্তা নেই। আর বোর্ড কিন্তু বলছে এখনো পর্যন্ত ফরম্যাটে লিখতে না, এইভাবে লিখতে। ঠিক আছে, এবার আসবে ইন্ট্রোডাকশন। চলে গেল। এবার ইন্ট্রোডাকশনের পরে আমরা চলে যাব কি বললাম, বুলেট পয়েন্টসে। তাহলে এর আমাকে কি লিখতে হবে, কিছু মেরিটস, ভালো দিক। তাহলে মেরিটস আমরা কি কি লিখতে পারি, আমরা বুলেট পয়েন্ট করব। তো এটা আমাদের কি করেছে, এটা ইট ওয়ার্কস, কাজ করে, মোর এফিশিয়েন্টলি, অনেক বেশি দক্ষতার সাথে, কার তুলনায়, দেন হিউম্যানস, মানুষের তুলনায়। হলো। এবার আমরা যেহেতু এর সাব পয়েন্ট করছি না, আমরা এই এফিশিয়েন্টলি কথাটাকে একটু বোল্ড করে দেব। এফিশিয়েন্টলি কথাটাকে একটু কি করে দেব, একটু স্টাইল করলাম, একটু বোল্ড করে দিলাম। চাইলে তুমি এর নিচে তলায় দাগ দিয়ে দিতে পারো, ডিফারেন্ট কালি দিয়ে লিখতে পারো, আর তলায় দাগ দিয়ে দিতে পারো, কারণ এখানে তুমি এই টপিকটাকে, এই পয়েন্টটাকে হাইলাইট করছো। ক্লিয়ার? কারণ যিনি ব্লগ দেখছেন তারাতে সময় কম, তিনি এতটুকু পড়বেন না। নাম্বার 2 পয়েন্টস কি হতে পারে, ইট কি করে, সেভস লট অফ টাইম, অনেক সময় বাঁচায়। ওয়ার্ক বা কাজ করে, মোর ইন লেস টাইম। ছাত্রছাত্রীরা কি করছে, স্টুডেন্টস গেটস মোর কি হচ্ছে, প্রোডাক্টিভ। ঠিক, ওকে। তাহলে এটা মেরিটস গেল। আমার কিন্তু অল্প জায়গার মধ্যে 5টা নাম্বার। এর পরের পয়েন্ট তাহলে কি হবে, তাহলে এখানে প্রোডাক্টিভিটির তলায় দাগ দিতে পারি, এখানে টাইমের তলায় দাগ দিতে পারি। তাহলে এফিশিয়েন্ট, টাইম এন্ড প্রোডাক্টিভিটি, এই তিনটের উপরে আমরা কাজ করছি। এবার কি আসবে, ডিমেরিট, এর কুফল, ডিমেরিটস। আচ্ছা বলো তো এর কুফল কি, মানুষ কাজ হারাচ্ছে না এখন, তাই না? তাহলে আমরা 1 নাম্বার কুফলে লিখতে পারি, ইট ইজ রিপ্লেসিং হিউম্যান অস্তিত্ব, এন্টিটি। তাহলে হিউম্যান এন্টিটির তলায় রাখ দেবো। 2 নাম্বার, নিচে যেহেতু জায়গা কম আমি পাশেই লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, পিপল, মানুষজন, আর লুজিং, হারাচ্ছে, কি হারাচ্ছে, তাদের চাকরি, জবস। আচ্ছা, এই এআই এর কিন্তু কোনো ইমোশন নাই, আছে, ইট ল্যাকস। সে রোবট সিনেমা দেখেছি আমরা, রোবটে কিন্তু কোনো ইমোশন নেই, ইট ল্যাকস হিউম্যান সেন্স এন্ড কি, ইমোশন। আচ্ছা, আরেকটা কি আছে, ইট ক্যান বি ইউজড, কিভাবে, নেগেটিভলি, তাই না? এটা খারাপ ভাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে বা হচ্ছেও বটে। তাহলে এইটুকুই লিখলাম কি, ইন্ট্রোডাকশন, মেরিটস, ডিমেরিটস। এবার আমরা কিসে যাব, কনক্লুশনে। তাহলে কনক্লুশনে আমি জায়গা দেব, চিন্তা নেই, বাঙালি কেঁদো না, আমি অবশ্যই যাব ওই জায়গায়। আবার কনক্লুশন, কনক্লুশন আমরা কি লিখতে পারি, কনক্লুশনে কি একই রকম ভাবে, ইট ইজ, ইহা হয়, আ ওয়ান্ডারফুল, একটি অসাধারণ, ইনভেনশন, আবিষ্কার, কার, অফ, বিজ্ঞানের, সায়েন্স। কিন্তু বাট উই মাস্ট, আমরা অবশ্যই ব্যবহার করব, ইউজ ইট ওয়াইজলি, খুব বুদ্ধি দিয়ে, জ্ঞান বুদ্ধি নিয়ে ইউজ করব। হয়ে গেল। এবার পরবর্তী পয়েন্ট কি, CTA, বা তুমি লিখতে পারো কল টু অ্যাকশন। ঠিক আছে, কত সুন্দর জিনিস,
পুরো 5-এ 5 এইটুকুনি ফরম্যাট মেনে চলতে পারলে, বেশি লেখা না। কিন্তু কি বলেছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তুমি ডু ইউ থিঙ্ক লিখতে পারো, আবার তুমি লিখতে পারো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, বা হোয়াট ডু ইউ থিঙ্ক এআই ইজ আ ফ্রেন্ড, তুমি কি মনে করো এআই আমাদের, এআই ইজ আ ফ্রেন্ড ফর আস, বা আমাদের জন্য একটা বন্ধু। কমেন্ট, কমেন্ট করো, আমারটাও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন। দেখো যুগ এগোচ্ছে, সেম রাইটিং প্রসেস, প্যারাগ্রাফ বলো, এসে বলো, সেম জিনিস, একটা ফরম্যাটে অল্প লেখায়। কারণ মানুষ এখন ফাস্ট ফরওয়ার্ডিং পৃথিবীতে বাস করে, বেশি পড়বে না, অল্প। তাই জন্য বারবার করে বলেছি, এই যে বুলেট পয়েন্টস গুলো, এই পয়েন্টের কিন্তু সাব পয়েন্ট করবে, যেমন লুজিং দেয়ার জবস, এটা কি এইগুলো তলায় দাগিয়ে দেবে, যেমন ল্যাক্স হিউম্যান ইমোশন এন্ড সেন্স, তলায় দাগিয়ে দেবে, নেগেটিভিটি তলায় দাগিয়ে দেবে, তাহলে সুবিধে হবে। কনক্লুশন সুন্দর করে এইভাবে কিন্তু যদি আমরা লিখি, তাহলে কোনো ঘটনাই না আমরা লেখা। আচ্ছা, আগামী দিনে একটা বাড়ি কাজ দিই, কি সেমেস্টার সিস্টেম, ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, একা একা লিখে নিয়ে যাবে। সেমেস্টার সিস্টেম, আ ব্লেসিং অর কার্ডস, সেমেস্টার সিস্টেম, একটা বাড়ির কাজ থাকবে, একটা ব্লেসিং মানে আশীর্বাদ না অভিশাপ। আচ্ছা, এইটা কি এই সেম উপায়ে লেখা যায়? যায় তো। এটা ইন্ট্রোডাকশন কি, সেমেস্টার সিস্টেম ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট, রিমার্কেবল, পিভটাল, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টস ইন এডুকেশন। শুধু এটা পাল্টাবে কি, এডুকেশন, তাই না? দ্য হোল ইয়ার ইজ ডিভাইডেড ইনটু 2 সেমেস্টার, পুরো বছরটাকে 2টো সেমেস্টারে ভাগ করা হয়েছে। এবার মেরিটস, এটা কি করতে পারে, ইট ক্রিয়েটস বা ইট মেক্স স্টুডেন্ট লেস স্ট্রেসফুল, তাই না? ইট মেক্স স্টুডেন্ট মোর এফেক্টিভ। পয়েন্ট লিখবে। ডিমেরিটস কি, ইট গিভস আস লেস টাইম উইথ হিউজ সিলেবাস। এভাবে 3-4টে করে পয়েন্ট লিখবে। কনক্লুশন কি, সেমেস্টার ইজ আ প্রোডাক্টিভ ওয়ে, বাট দ্যাট শুড বি ওয়েল অর্গানাইজড, তাই না? একটা ভালো অর্গানাইজড হতে হবে। এবার ডু ইউ থিঙ্ক সেমেস্টার সিস্টেম ইজ গুড ফর স্টুডেন্টস ইন জেনারেল, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। কতটুকু লিখলাম, আমি তো মুখে মুখেই বলে দিলাম, ভেরি ইজি। তাই আমি যে কটা করাচ্ছি সেই কটাই তুমি করবে, তার বাইরে কিচ্ছুটি আসবে না। ক্লিয়ার? এইটুকুনি তাহলে থাকছে আজকের জন্য। কিসের? তাহলে ব্লগ রাইটিং ভীষণ সোজা। দেখো তাহলে আমরা কোন ফরম্যাট ফলো করব, এই জায়গাটাই কিন্তু মেন। এই জায়গা আমরা কোনটা লিখবো, এই অংশটুকু আমরা ওই জায়গাটাই লিখবো। ক্লিয়ার? সুন্দর। এই খাতায় পরিপাট্যতার সঙ্গে, আর কে কে খাতায় পরিপাট্যতার সঙ্গে করেছো, এই সেম জিনিসটাকে একটা বাক্সে ফেলে দাও। এই তোমাদের তো এরকম খাতায় কষতে হবে। তাই আমি কোনো একটা জায়গায় লেখা আছে তার উপরে হাত বুলিয়ে পড়িয়ে কিন্তু কোনো রাইটিং দিইনি। দিয়েছে কি, আমি সমস্তটা তোমাদের মতন করে লিখেছি। দেখো খুব সুন্দর। এটাকে জাস্ট একটা বক্সে ফেলে দাও। এই পাশে একটা সাইড ওয়াল থাকবে যেখানে লেখা থাকবে আর্কাইভ, রিপোর্ট, অ্যাবিউজ। নিচে একটা বক্স থাকবে কি, অল কি রাইটস আর রিজার্ভ বা রিজার্ভ টু ব্লগার্স অনলি, তাই তো? আর কি প্রাইভেসি পলিসি। আর উপরে কি টাইটেল www.omuk.com, তাই না? আর ওখানে এই কাটাকুটি চিহ্ন, একটা মাইনাস, একটা বক্সের মতো, এই তো। এই তো জিনিস। আর কে করেছে সুন্দর করে, মিলি করেছিস, খুব সুন্দর, খুব সুন্দর। দেখি তোর খাতা কোথায়, এটা কার দেখি, বাহ, এই একটা খাতা, কত সুন্দর করে ব্লগ রাইটিং। রাইটিং আমরা কেন লিখি, কত ধরনের আছে, দারুণ করে একটা সুন্দর এইভাবে খাতার নোটস তৈরি করতে হয়। নিজের নোটস নিজের বানাতে হয়।